রহমতুল্লাহ বারাকাতুহু। একেএমএন পথ একাডেমি থেকে সকল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা সপ্তম শ্রেণী অধ্যায় 6 বীজগণিতীয় ভগ্নাংশ থেকে একটা অঙ্ক করব, যে অঙ্কটা বিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজে আসছে এবং সোনাগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে অঙ্কটা আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খাতা কলম নিয়ে বসতে হবে। আশা করি অঙ্কটা ভালো করে বুঝলে আমরা বাকি অঙ্কগুলো খুব একইভাবে একই নিয়মে একই প্যাটার্নে আমরা করতে পারবো। আর এরকম নিয়ম প্যাটার্ন সূত্র অবশ্যই লাগবে, এগুলো জানতেই হবে, যেহেতু ভগ্নাংশের অঙ্ক এগুলো আসবে। যদিও 7 অঙ্ক ক্লাস সপ্তম শ্রেণীর ক্ষেত্রে না, এগুলা 8, 9, 10 এগুলো সব ক্লাসে লাগবে। 6th ক্লাস 4 থেকে শুরু করে একেবারে এসএসসি পর্যন্ত এই নিয়মগুলো জানতেই হবে। কোনো ফাঁকি চুটি দেওয়ার অপশন নেই। চলো খাতা কলম নিয়ে বসি, আমরা অঙ্কটা শুরু করি। অঙ্কটা দেখো, প্রথমে কি আছে, একটা দেওয়া আছে, একটা প্রশ্ন দেওয়া আছে। এটা 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 3টা বীজগণিতীয় রাশি। তাহলে 3টা বীজগণিতীয় রাশি আমাদের দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন বলতেছে, প্রথম রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো যখন একটা প্রশ্নে বলবে, সেই ক্ষেত্রে খুব স্বাভাবিক ভাবেই আমাদেরকে করতে হবে মিডল টার্ম। উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে যখন এরকম 3টা অঙ্ক যখন দেওয়া থাকবে, দেখো আমরা করতেছি ক নম্বর অঙ্কটা, যখন 3টা রাশি দেওয়া থাকবে এটাকে করতে হবে মিডল টার্ম। মিডল টার্ম শব্দটা আমরা মনে রাখবো কি করে, ক্রিকেট খেলার মধ্যে 3টে স্টেম থাকে, লেগ স্টেম, মিডল স্টেম, অফ স্টেম। সো মিডল স্টেম কোথায় থাকে, মিডল মানে আমরা বুঝতেছি মাঝখানে। হ্যাঁ, তো মিডল স্টেম যেহেতু মাঝখানে থাকে, সেম একইভাবে মিডল টার্ম মানে হচ্ছে মাঝখানের সংখ্যাটাকে আমরা ভাঙাবো, যাতে করে যোগ বিয়োগ করলে সেই সংখ্যাটা আসবে, গুণ করলে শেষের সংখ্যাটা আসবে। মিডল টার্মের ক্ষেত্রে কথাটা মনে রাখতে হবে, মিডল টার্ম মানে হচ্ছে মাঝখানের সংখ্যা। এই মাঝখানের সংখ্যাটাকে আমরা ভাঙাবো, যোগ বিয়োগ করলে এই সংখ্যাটা আসবে, যে সংখ্যাটাতে ভাঙবো সেটা গুণ করলে আমাদেরকে শেষেরটা আসবে। এইরকম একটা সূত্র দিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। ওকে ফাইন, তাহলে আসলে আমরা শুরু করি। এখানে আছে x স্কয়ার প্লাস 3x মাইনাস 10। তাহলে মাঝখানের সংখ্যাটাকে আমরা ভাঙবো, যাতে যোগ বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা আসবে, ওই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি শেষের সংখ্যাটা আসবে। তাহলে 3কে যদি, যেহেতু 3 আছে, তাহলে 3কে যদি আমরা ভাঙি, তাহলে 5 থেকে 2 গেলে থাকে 3, আবার 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10। সো দুটোটাই সূত্রই কিন্তু মিলে। মাঝখানেরটা আমরা পাইতেছি, 5 থেকে 2 বাদ দিয়ে পাইতেছি, যোগ বিয়োগ করে পাইতেছি, মাঝখানেরটা গুণ করে পাচ্ছি শেষেরটা। সো 3কে এই জন্য আমরা 5 এবং 2 দিয়ে, 5 এবং 2 দিয়ে, তাহলে 5 দুগুণে 10, আর 5 থেকে 2 গেলে থাকে 3। তাহলে x স্কয়ার এই প্লাসের প্লাস 3কে আমরা ভাঙাইলাম, কারণ বড় টাকা লিখতে আরেকটা কথা মাথায় রাখতে হবে, বড়টা 5 দুগুণে 10, এখানে 5 এবং 2 আছে। সো 5কে আমরা প্রথমে লিখবো, বড় সংখ্যাটা সবসময় প্রথম হয়, সেজন্য 5 এবং 2 লিখছি, আর এই 10 এর 10। ঠিক আছে, এবার যেহেতু 4টা অঙ্ক সংখ্যা হয়েছে, এখানে 2টা, এখানে 2টা, 4টা সংখ্যা হয়েছে। এই 4টা সংখ্যা থেকে আমরা জোড়া করবো, জোড়া জোড়া কমন নিতে হয়। এই জোড়া জোড়া কমন নেওয়ার প্রথম একটা অধ্যায় আছে সপ্তম শ্রেণীর, প্রথম অধ্যায়টাতে আমরা জোড়া জোড়া কাজটা করে আসছি। সো ওই অধ্যায়টা যদি আমরা করে থাকি, তাহলে এই অঙ্কটাও খুব ইজিলি ভাবে আমরা পারবো। তাহলে এখানে দেখো 2টা x আছে, x স্কয়ার আছে, এখানে 5x আছে, তার মানে এখানে x আছে, এখানে x আছে, x কমন নিলাম। তাহলে 2টা x ছিল, একটা x নিলাম, থাকে আরো একটা, এই হচ্ছে একটা, এই প্লাসের প্লাস, 5 এর 5, মাইনাসের মাইনাস। এবার এই দুটো থেকে 2 দিয়ে 10কে আমরা ভাগ করতে পারতেছি, 5 দুগুণে 10, সেই জন্য এই 2 এর 2, এই x এর x, এখানে 2 ছিল 2 নিয়ে নিছি। ঠিক আছে, আর এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। 2 দিয়ে 10কে যদি আমরা ভাগ করি, তাহলে হবে 5 দুগুণে 10, এই হচ্ছে x মাইনাস 5। খেয়াল করি, x মাইনাস 5, x মাইনাস 5, তাহলে দুইটা যদি x মাইনাস 5 আছে, সেজন্য 2টা x মাইনাস 5 থেকে একটা x মাইনাস 5 আমরা কমন নেব, বাকিগুলো বসে দেবো। এখানে x এর x, মাইনাস এর মাইনাস, 2 এর 2, এই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তাহলে আনসার আমরা লিখে দেবো এখানে, আনসার এটা। নাম্বার কমপ্লিট। এরপর খ নম্বরে দেখো, দ্বিতীয় তৃতীয় রাশিগুলোর গসাগু নির্ণয় করতে বলছে আমাদেরকে। গসাগুর ক্ষেত্রে মনে রাখতে হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা এগুলা অবজেক্টিভের জন্য শুধুমাত্র পড়বো। ঠিক আছে, তো যেহেতু আমাদের এগুলো অবজেক্টিভ না, এখানে যেহেতু অঙ্ক মনে রাখতে হবে, মনে রাখার সুবিধার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে গসাগু মানে ঘষতে ঘষতে একটা, হ্যাঁ, কোনো কিছু জন্য এইভাবে ঘষে হাতটা গরম হয়ে যাবে, এরপরে যেটা পাওয়ার থাকবে সেটা হাতে থাকবে, নতুবা সেটা ঘষে যাবে, হাতের স্পিডের সাথে ডলার সাথে সেটা ভেনিশ হয়ে যাবে। সো গসাগু মানে মনে রাখতে হবে ঘষতে ঘষতে একটা, যেটা মিল থাকবে সেটা অঙ্কটা করতে গেলে আমরা অঙ্কটা আরো ভালো বুঝবো। তবে সূত্রটা মাথায় রাখতে হবে ঘষতে ঘষতে একটা। ওকে ফাইন, এবার আসো ক নম্বর যেটা বলছে প্রথম ও দ্বিতীয় রাশি আমাদেরকে গসাগু করতে। তাহলে প্রথম রাশিটা আমাদের কি আছে, দ্বিতীয় এবং তৃতীয় রাশি বলছে। তাহলে দ্বিতীয় রাশি কি আছে, দ্বিতীয় রাশিটা আছে x স্কয়ার মাইনাস x মাইনাস 2। সো আমরা লিখলাম x স্কয়ার মাইনাস x মাইনাস 2, আমরা এটা লিখলাম। এইবার সেম আমরা ক নম্বরটা যদি বুঝে থাকি, খ নম্বরটা বুঝবো। 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যা মানে আমি বলছি উৎপাদক বিশ্লেষণ, মাঝখানের সংখ্যাটা আমরা ভাঙাবো, যাতে যোগ বিয়োগ করলে সেই সংখ্যাটাকে পাবো, আর যদি গুণ করি তাহলে আমরা শেষের সংখ্যাটাকে পাবো। সেম একই কথা এইখানেও। দেখো এখানে কোনো মাঝখানে কিন্তু কোনো সংখ্যা নাই, এখানে একটা নতুন নিয়ম আসছে, মাঝখানে কোনো সংখ্যা নাই। যখন মাঝখানে কোনো সংখ্যা না থাকবে, সেইখানে এই সংখ্যাটা, শেষের সংখ্যাটা দিয়ে প্রথম সংখ্যাটাকে আমরা গুণ করবো। তাহলে 2 দিয়ে যদি x গুণ করি 2x, 2 দিয়ে x গুণ করলে 2x, এই মাইনাস আছে, এই মাইনাস দিয়েছে 2x। তাহলে এখানে আমাদের ছিল একটা মাইনাসের x, আমরা লিখছি 2টা মাইনাসের x, সেই জন্য একটা প্লাসে করে দেবো, কারণ প্লাস মাইনাস মাইনাস। তাহলে 2টা থেকে একটা গেলে থাকে একটা, বিষয়টা বোঝাতে পারছি। কারণ যোগ বিয়োগ করলে বলছি মাঝখানের সংখ্যাটা আসবে, আর গুণ করে দেখো 2 দিয়ে x এর গুণ করলে 2। তাহলে আমরা এখানে 2x প্লাস x, তাহলে এখানে হইলো আমাদের 4টা, এখানে 2টা করে ভাগ করলাম, 2টা, এই 2টা থেকে আমরা কমন নেব। x ছিল 2টা, এখানে একটা x কমন, x এর x মাইনাস এর মাইনাস, এই 2 এর 2, এই প্লাস এর প্লাস। দেখো কোনো কিছু মিল নেই, এখানে x আছে, এখানে 2 আছে। যেহেতু মিল নাই, একটা কথা আছে, প্রবাদ আছে, যার কেউ নাই তার আল্লাহ আছে। আর অঙ্কের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যার কিছু নাই তার 1 আছে। সো 1 আমরা এখানে নেব, যেহেতু কোনোটারই মিল নাই, সেজন্য এখানে 1 আমরা কমন নেব। তাহলে x এর x মাইনাস এর মাইনাস, 2 এর 2। তাহলে এবার x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 আমরা কমন নেব, এখানে বাকিটা বসাই দেবো, x এর x প্লাস এর প্লাস 1 এর 1। আশা করি এতটুকু বোঝা গেছে।
এরপর আমাদের প্রথমটা করলাম, এবার বলছি কি তৃতীয় রাশি, তাহলে তৃতীয় রাশি আমাদের কি আছে, থ্রি, নিচের গুলা হর গুলা। আরেকটা কথা মনে করছে, হর হর কোনগুলা, আমরা একটু পেস লাগা যেন না লাগে, হর কোনটা লব কোনটা, এই যদি আমরা না বুঝি খেয়াল করো, আমরা হর বলছে তাহলে হ্যাঁ, হ লিখতে গেলে নিচের দিকে নামতেছি, নিচের দিকে নামা মানে হর হচ্ছে নিচেরটা, হ লিখতে নিচের দিকে নামতেছি, সেই জন্য হবে নিচেরটা, হর মানে নিচেরটা, মনে থাকে যেন হ লিখতে নিচে নামতে হয় শেষে, সেই জন্য আমরা নিচেরটা নেবো। ওকে, তাহলে তৃতীয় রাশিটা কি বলতেছি কি, তৃতীয় রাশি হর কি এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস সিক্স আমরা লিখলাম। এইবার যেটা করবো, ছয় দেখো বাংলা আছে 3 দুগুণ 6, 3 থেকে 2 গেলে আমাদের থাকে 1। সো আমরা খুব ইজিলি ভাবে প্রথম অঙ্কটার মতো সেম প্রথমটার মতো মাথায় রাখতে হবে, প্রথম অঙ্ক যেটা শিখছি, নিয়ম যেটা শিখছি, যোগ বিয়োগ করে মাঝখানে একটা পাবো, ওই সংখ্যা দিয়ে গুণ করে আমরা শেষেরটা পাবো। তাহলে এখানে এসে সেম একই কাজ, এক্স স্কয়ার এক্স মাইনাস সিক্স, তাহলে এখানে আমাদেরকে ভাঙবো এক্স কে, তাহলে 3 2 3 দুগুণ 6, এই হচ্ছে 6, 3 থেকে 2 গেলে থাকে 1, এই হচ্ছে 1। তাহলে এখন 4টা হইলো, 4টা থেকে আমরা কমন নেবো, এখানে x x x আশা করি, এখানে x, এখানে x প্লাস 3, আর এখানে আর কোনো কিছু 2 কমন যায়, 2 মিল আছে, x মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, আর এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, এই 6 এর 6, তাহলে x প্লাস 3, আর এখানে দুইটা 6 যদি ভাগ করি আমাদের হবে x প্লাস 3, তাহলে দুইটা x প্লাস 3 আছে, দুইটা x প্লাস 3 থেকে একটা x প্লাস 3 কমন, বাকিগুলো বসা দেবো x মাইনাস 2 x মাইনাস 2। আশা করি এতটুকু কমপ্লিট। এইবার আসো বলছি কি হরগুলোর গসাগু, গসাগু মানে বলছিলাম কি গসতে গসতে একটা যেটা মিল থাকবে সেটা, এখানে দেখো x মাইনাস 2 আছে, এখানে x মাইনাস 2 আছে, তার মানে x মাইনাস 2 এখানেও আছে, x মাইনাস 2 এখানেও আছে, তাহলে আমাদের आंसर হবে x মাইনাস 2। এরপর দেখো x মাইনাস 1 x প্লাস 1 আছে, এখানে কি x প্লাস 1 আছে, নাই, তাহলে x প্লাস 1 আমরা নিব না। আবার এখানে x প্লাস 3 আছে, এখানে কি x প্লাস 3 আছে, নাই, তাহলে মিল আছে x মাইনাস 2, এখানে x মাইনাস 2, তার মানে आंसर হবে x মাইনাস 2। এটা হবে আমাদের आंसर। ওকে, খ নম্বর কমপ্লিট। এবার কত যাই, ক নম্বর বলছি কি শেষোক্ত রাশি দুটির সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত, সমহর বলছে, সমহর, হরের ক্ষেত্রে আগে বলে গেছে হর, হর লিখতে নিচে নামতে হয়, সেজন্য সমহর বলছে, যেহেতু সমান ভাবে হরগুলা সমান হবে, হরগুলো সমান হবে, লব কিন্তু বলে নেই, হ্যাঁ, লব যেহেতু বলে না, লব যেন মাথা ব্যথা নাই, হর যেন সমান থাকে। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, দেখো আমরা করে গেছিলাম খ হতে পাই লিখলাম নিচে যেগুলো, দ্বিতীয় রাশি হর আমরা পাইছিলাম এটা, এই যে দেখো দ্বিতীয় রাশি হর পাইছি এটা, সো এটা লিখলাম, তৃতীয় রাশি হর পাইছি এই যে টিকটকে পাইছি x প্লাস 3 x মাইনাস 2, এটা লিখলাম আমরা। তাহলে হরগুলোর লসাগু, অর্থাৎ এই যে যেগুলো বের করছি এগুলো লসাগু, একটু বলে গেছে লসাগু মানে লইতে লইতে সব, এবার আমরা সবগুলো নেব, x মাইনাস 2 x মাইনাস 2 x প্লাস 1 x প্লাস 1, এখানে এসে x প্লাস 3 x প্লাস 3 x মাইনাস 2 x মাইনাস 2 একবার নিছি, সো সেজন্য আমরা x মাইনাস 2 আমরা নিব না। তার মানে লসাগুর বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কথা, লসাগু মানে লইতে লইতে সব, মাথায় রাখতে হবে, লসাগু মানে লইতে লইতে সব, আর গসাগু মানে গুছতে গুছতে একটা। এই সূত্রটা মাথায় রেখে আমাদেরকে এই কাজটা শেষ করবো। লসাগু মানে গসাগু আশা করি সমস্যা হওয়ার কথা না। তাহলে লসাগু আমরা পেয়ে গেলাম, আমাদের বলছি সমহর বিশিষ্ট, তাহলে হর মানে তো নিচের গুলো, তাহলে আমরা এই লসাগু হবে, এটা থাকবে সবখানে, এই জিনিসটা থাকবে সবখানে। তাহলে আসলে আমরা শুরু করি। এখন দ্বিতীয় রাশি আমাদের কি দেওয়া আছে, যা দেওয়া আছে 2x স্কয়ার মাইনাস x, এটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে আমরা এটা উঠাইলাম, ঠিক আছে। এটা ওঠানোর পরে খেয়াল করবো আমরা কি করতেছি, এইখানে x, এটা আমরা লসাগুটা পাইছিলাম কি, এই যে লসাগু যেহেতু এটা, সো এটা আমরা নিচে লিখলাম, নিচে এটা আমরা লিখলাম। তাহলে আমাদের দরকার কি, এখানে x মাইনাস 2 সবটা লিখার পরে খেয়াল করো দ্বিতীয় রাশিটা আমাদের পাইছি কি x প্লাস 3 x মাইনাস 2, সো x প্লাস 3, এই যে x প্লাস 3 x মাইনাস 2 আমরা লিখলাম। শুধু আমাদের দরকারটা কি ছিল, এখানে x প্লাস, প্রথম দ্বিতীয় রাশিটা বলছে, তাহলে দ্বিতীয় রাশিটা আছে কি x মাইনাস 2, এই হচ্ছে x মাইনাস 2, এরপরে x প্লাস 1, এই হচ্ছে x প্লাস 1, তাহলে দরকার কি আমাদের x প্লাস 3, সেজন্য এখানে x প্লাস 3 এখানেও x প্লাস 3 দুইটা লিখলাম, ঠিক আছে। দুইটা লিখে এরপরে আমাদের গুণ করে দিলে 2 দিয়ে এটা গুণ করে দেবো, ঠিক আছে। আশা করি বিষয়টা বোঝা গেছে। এরপরে চলে যাও এখান থেকে এটা, ঠিক আছে, সমস্যা সমাধান, ওইটা তো আনসার, এটা এতটুকু আনসার। তাহলে এই লাইন থেকে এই লাইন, এরপর আমরা পাইলাম 2 দিয়ে এটা গুণ করে দেবো, আশা করি এটুকু ক্লিয়ার। এবার আসো তৃতীয় রাশিটা আমরা যাই। তৃতীয় রাশিটা কি বলতেছে, সেম একই কাজ, 3x স্কয়ার মাইনাস x প্লাস 6, যা মাইনাস 6 যা আছে তা আমরা আগে প্রশ্নটা উঠাবো। তৃতীয় রাশি প্রশ্নটা আমরা উঠাইলাম, হ্যাঁ। ওঠানোর পরে আমাদের টার্গেট থেকে এই জিনিসটাকে লসাগু যদি এটা পাইছি, তাহলে এটা নিচে লিখলাম, ঠিক আছে। এই যে x প্লাস 3, এটা প্রশ্ন উঠাইলাম, এই যে x প্লাস 3 x মাইনাস 2 x প্লাস 1 যা আছে তা আমরা উঠাইলাম। তাহলে এখানে আমাদের দরকার কি, x মাইনাস 2 x মাইনাস 2 x প্লাস 1 লিখলাম, x প্লাস 1, এই যে তৃতীয় রাশি কিন্তু এটা ছিল x প্লাস 3 x মাইনাস 1, তাহলে x প্লাস 3 x মাইনাস 2 এটা আমরা লিখলাম। আমাদের দরকার কি x প্লাস 1, তাহলে এখানে লিখবে x প্লাস 1, এখানে লিখবো আমরা x প্লাস 1, যেটা সমহর বলছে এই জন্য x প্লাস 1 পাইছি। এইবার আমাদের কাজ কিন্তু শেষ, জাস্ট একটু কাজ পরে বলছি শেষ করা, শুধু সমহর বিষয়। তাহলে দেখো এইখানে সমহর ঠিক, হর যেমন এখানে হর ঠিক তেমন, অর্থাৎ x প্লাস 3, এখানে এসে দেখো এই যে x প্লাস 3 x মাইনাস 2 x মাইনাস 2 x প্লাস 1 x প্লাস 1 নিচে যা এখানে ঠিক তাই, সেজন্য আমরা আনসারটা লিখে দেবো এই যে x মাইনাস 2 x মাইনাস 2 x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 3 x প্লাস 3। এখানে একটা কথা বলতে পারো যে স্যার এখানে তো আপনি x মাইনাস 2 লিখছেন, এখানে x প্লাস 3 লিখছেন, এটা কেন? এটার কারণ হচ্ছে একটা লিখলেই হলো। একটা উদাহরণ দিচ্ছি, 2 into 3 ইকুয়াল টু কত হবে, 3 দুগুণে 6। আবার যদি আমি লিখি 3 into 2 ইকুয়াল টু হবে 3 দুগুণে 6, রেজাল্ট কি কোনো পার্থক্য করছে? সো আমি আগে লিখি পরে লিখি, গুণের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, গুণের ক্ষেত্রে একটা লিখলেই হলো, ঠিক আছে। সো অঙ্ক কমপ্লিট। আশা করি অঙ্কটা পুরোটাই কমপ্লিট করতে পারছো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে, না বোঝার কিছু থাকে, কমেন্টে জানাবো।